ভিডিও শুরুতেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা 1 জানুয়ারি। তো ভিডিওটা তো পোস্ট হবে 2রা জানুয়ারি। তো যতই হোক এটা 1 জানুয়ারির ভিডিও। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে লেগে পড়েছি কাজকর্মে। কী বলো তো, আজকে আর ঘর গোছানো কাজকর্ম না। তো চলে এসেছি গোয়াল ঘরে। তো দেখো গোয়াল ঘরে খড়গুলো লক্ষ্মীকে দিয়েছিলাম এগুলোর মধ্যে থাকার জন্য, ও একদম ভিজিয়ে শেষ করে দিয়েছে। তো সকাল সকাল এগুলো হচ্ছে কি দিয়ে আসবো রাস্তার মধ্যে। রোদ কিন্তু এখনও ওঠেনি, এতটা কুয়াশা পড়েছে, মানে কাছের লোককে চেনা যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা পড়েছে। তো জানি না যে কবে আকাশটা ভালো হবে আর একটু রোদের দেখা পাবো। দেখতে পাচ্ছ কত পরিমাণে কুয়াশা পড়েছে। তো ওই দেখো রাস্তাতে আরও ওগুলো খড় দেওয়া এই সামনে, আমার সামনে। তো ওগুলো কালকে বের করেছিলাম টেপির ঘরের, ওগুলো শুকায়নি, সেজন্য ওরকমই আছে। টেপির ঘরে নতুন খড় দিয়ে দিয়েছিলাম। তো খড়গুলো দিয়ে দেই, যদি মনে করো রোদ ওঠে তাহলে শুকিয়ে যাবে, বিকেলবেলা তুলবো। তো এদিকে জেঠি শাশুড়ি ফুল তুলছে। এখন কটা বাজে? এখন 8টা পার হয়ে গেছে হয়তো, বা 8টা বাজে সকাল। তো জেঠি শাশুড়ি বাসি কাজকর্ম শেষ, স্নান শেষ, এখন দেখো পূজা করবে, সেজন্য ফুল তোলার জন্য আসছে। মানে এখানে আমাদের গাছে ফুল আছে, ওখানে ফুল তুলেছে। তো আমাদের বাড়ির আবার এরকমই, মানে বাড়ির বউরা মানে বেশিরভাগই দিন অনেক সকালবেলা উঠে হচ্ছে কি সকাল সকাল পূজাটা আগে সেরে নেয়। মানে কোনো কাজ হোক আর না হোক, কিন্তু পূজাটা আগে করতে হবে। বাসি কাজকর্ম সেরে স্নান করে আগে পূজা করতে লাগে। তো জেঠি শাশুড়ি দেখো কত বয়স হয়ে গেছে, তবুও কিন্তু এখনও অনেক ভোরবেলা উঠে এই যে স্নান শেষ। আমি আমি আমার বয়সে হচ্ছে কি কম, দেখো আমি এখনও স্নান করিনি, কিন্তু ওই জেঠি শাশুড়ি এতটা বয়স, স্নান শেষ, পূজাও শেষ। আর তারপর দেখো এই যে গোয়াল ঘর থেকে গোবর নিয়ে আসলাম। গোবরগুলো নিয়ে চলে যাচ্ছে ওই যে দূরে আমাদের গোবরের ভিড় আছে, যেখানে সাক্ষাৎ করেছি, তো ওখানে ফেলার জন্য। কী পরিমাণে কুয়াশা, মানে এত পরিমাণে কুয়াশা পড়েছে, ঠান্ডাতে আর ভালো লাগছে না। ঠান্ডার মধ্যে কান ব্যথা শুরু হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো। সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো সবার প্রথমে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আজকে হচ্ছে ইংরেজি নববর্ষ। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালোই আছি। এখন সকাল বাজে 8:30। সেই ঠান্ডা পড়েছে, কি কুয়াশা, এই কয়েকদিন মনে হচ্ছে এরকমই থাকবে। ওপরে বাপ কি ঠান্ডা লাগছে। আজকে সোয়েটার পরে নিয়েছি, কালকে কিন্তু সোয়েটার পরিনি, আজকে সোয়েটার পরে নিয়েছি। আজকে দেখি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কি দিয়ে খাওয়া দাওয়া হয়। তো স্পেশাল যদি কিছু হয়, স্পেশাল দিন যেহেতু, সেই জন্য স্পেশাল কিছু খাওয়া দাওয়া দেখা যাক। স্পেশাল বলতে কি ওই মাংস হয়তো নিয়ে আসবে, দেখা যাক কি নিয়ে আসে। যাই হোক, আজকে নববর্ষের দিনটা, ইংরেজি নববর্ষের দিনটা আমাদের কেমন কাটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কি কুয়াশা পড়েছে দেখতে পাচ্ছ, মানে ওই যে পৌষ সংক্রান্তি চলে আসছে, সেই জন্য কিন্তু এত কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। তো ধানগুলো তো আর শুকালো না, চালও আর শেষের দিকে না। যদি শুকায় তাহলে আজকে তো ধান তুলতে লাগবে। এই কুয়াশার মধ্যে ধান ফেলে রাখলে আবার ধানগুলো বেশি হয়ে যাবে, কাঁচা হয়ে যাবে, ঢ্যাপঢাপা লাগবে শীতের জন্য। যাই হোক, বাসি কাজকর্ম কিছু হয়নি। আগে উঠে গোয়াল ঘরের পরিস্থিতি খুবই খারাপ, সেই জন্য আগে গোয়ালঘরটা পরিষ্কার করলাম। তারপরে এখন ঘর দোরগুলো এখন পরিষ্কার করব। রান্নাঘর রাত্রেবেলায় পরিষ্কার করে রাখি। কালকে হচ্ছে, আজকে বুধবার, কালকে হচ্ছে 2রা জানুয়ারি। কালকে থেকে দেবার স্কুল শুরু। এই ঠান্ডার মধ্যে কেমন করে স্কুল যাবে আমার সোনাটা? তো যাই হোক, স্কুল তো যায়, মানে যেতেই লাগবে, যেহেতু ড্রেস এখনও হয়নি। এমনিতে বাড়ির পরার ড্রেসগুলো পরে যাবে, 4 তারিখে ড্রেস পাবে। সেই ঠান্ডা। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। শাকগুলো আমাদের বড় হয়ে গেছে, আর কয়েকদিন পরে খাওয়া যাবে। এই ঠান্ডার মধ্যে কাজ করতে ইচ্ছে করে না। 8:30 বেজে গেল। চলো। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে বিছানাপত্র এখন তুলবো। 2 দিন ধরে কি হয়েছে, ঘরের দরজা জানলা কিছুই খোলা হচ্ছে না, এত পরিমাণে বাইরে ঠান্ডা। জানালাগুলো খুলে দিলে এত শো করে বাতাস আসে না, সেই জন্য জানালা আর খোলাই হচ্ছে না। তো দেখো ঘরের ভিতরেও আমি একদম চাদর মুড়ি দিয়ে আছি। কেন বলো তো, ঘরের ভিতরেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আর ঠান্ডার দিনে আমি যদি সোয়েটারও না পরি না, আমার কানটা ঢাকতে লাগবে, মানে কানের মধ্যে আমার খুবই হাওয়া লাগে আর কান ব্যথা শুরু হয়ে যায়। সেই জন্য দেখবে আমি সবসময় কানটা ঢেকে রাখি। রাত্রেবেলা ঘুমানোর সময়ও কিন্তু এই চাদরটা দিয়ে কান ঢেকে রাখি, মানে কান ব্যথা এত পরিমাণে আমার হয়ে যায় ঠান্ডা লাগলে। তো দেখো কম্বলগুলো ভাঁজ করে নিলাম, নিয়ে এখন এই যে বিছানাটা একটু ঝাড়াঝাড়ি করে পাতবো।
তো এত পরিমাণে ঠান্ডা, সেই জন্য ওই যে দেখো চেয়ারের উপরে রাখলাম একটা ব্লু কালারের যে কম্বল ঢেকে রাখলাম এখনই। তো কয়েকদিন আগে ওই কম্বলটা নিচে পেতে আমরা ঘুমাতাম, কিন্তু এখন এত ঠান্ডা আর বিছানাগুলো এত ঠান্ডা হয়ে থাকে, মানে বরফের মতো ঠান্ডা হয়ে থাকে, সেই জন্য কম্বলটা নিচের মধ্যে পেতে আমরা ঘুমাই। পাতলা কম্বলটাই আর হচ্ছে না, মোটা কম্বলটাই নিচের মধ্যে পেতে তারপরে আমরা ঘুমোই। তো বিছানাটা একটু টান টান করে পাচ্ছি, মানে কি বলতো ওই মাথার দিকের কম্বল টম্বলগুলো না সব এই পায়ের দিকে চলে আসে কেমন করে জানি না। তো বিছানার চাদরটা এখন ঝেড়ে টেরে ওটাই পেতে নিচ্ছি, মানে বেশি একটা এখন আর নোংরা হচ্ছে না, কারণ কি ওই উপরে কম্বলটা পাতা থাকে, সেই জন্য বেশি একটা নোংরা হয় না। তো যাই হোক বন্ধুরা, আজকে মানে কি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা প্ল্যান করেছিলাম যে আজকে ফ্রাইড রাইস আর হচ্ছে কি মাংস কষা খাওয়া হবে, কিন্তু সেটা আর হলো না। তো দেখতে থাকো কী দিয়ে রান্নাবান্না করি নতুন বছর মানে কি বলতো, আমাদের এদিকে না ওই হ্যাপি নিউ ইয়ারটা কমই, মানে যেদিন হচ্ছে কি বাংলা নববর্ষ ওটা হয় সেদিন কিন্তু সবাই বাড়ি বাড়ি মাংস খায়, বা সবার মুখে মুখে যেমন পয়লা বৈশাখ এরকম কথাটা ওঠে। কিন্তু আজকে যে হ্যাপি নিউ ইয়ার কারো খেয়ালই নেই, যারা যারা ইংরেজিটা অতটা ধরে না তাদের কিন্তু খেয়ালই থাকে মানে নেই যে আজকে নতুন শুভবর্ষ ইংরেজির। যাই হোক দেখো বিছানাটা ওই ঝাড়াঝাড়ি করে উপরে কম্বলটা পেতে দিলাম, দেবা ওদিকে মোবাইল দেখছে, এত মোবাইল দেখার নেশা কি আর বলবো। 9:30 বাজতে চললো, মাথার অবস্থা কি, বই পড়ে আগে তুমি খাও। তো দেবা এখন খাচ্ছে দেখো দুধ দিয়ে বিস্কুট দিয়ে, কম্বলটা পেতে রেখেছি, যা ঠান্ডা বিছানাটা চাদরের জন্য, সেই জন্য কম্বল পেতে রেখেছি। দেবা খাওয়া দাওয়া করে বই বেশি ঠান্ডা হলে ঠান্ডা দুধ খায় না, গরমে খায়। তো এই যে দেখো দেবাকে 1 কাপ দুধ গরম করে দিলাম আর মেরি বিস্কুট, ওই দুধ দিয়ে মেরি বিস্কুট হচ্ছে কি দুধের মধ্যে চুবিয়ে এখন আছে খাচ্ছে। বলছি খাওয়ার জন্য, দেখো মানে ক্যামেরা অন থাকলে ও মানে কিছুই করতে চায় না, অন্য রকম তখন ভাবটা আসে। তো বন্ধুরা এখন বেলা হয়ে গেছে অনেকটা, কিন্তু রোদ তো ওঠেনি, সেই জন্যে টেপিদেরকেও আর বাইরে বের করিনি। তো এখন দেখো টেপি আর ভুলুকে বাইরে বের করে নিচ্ছি, মানে এত ঠান্ডার মধ্যে ওদেরকে বাইরে বের করলে না ভুলুর ঠান্ডা লেগে যায়, ও একদম লোমটোমগুলো একদম ফিকিয়ে ওঠে, অনেকটা বড় দেখা যায় তখন। তো এখনও ঠান্ডা আছে, আজকে যে পরিমাণে সারাদিনে ঠান্ডা পড়েছে কি বলতো, কুয়াশা তো আছে তার সঙ্গে সঙ্গে এতটাই বাতাসের জন্য বেশি ঠান্ডা লাগছে, মানে বলার ভাষা নেই এত ঠান্ডা। তো ভুলু ইয়েকে হচ্ছে কি বেঁধে স্নান করে এসেছি, ভুলু আর টেপিকে বেঁধে এখন রান্না করে চলে এসেছি। দেখো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে খাসির মাংস নিয়ে এসছে, তো আজকে নিয়ে এসছে আধা কেজি খাসির মাংস। তো আমাদের 3 জনে হয়ে যায়, দেবা তো বেশি একটা মাংস খায় না, আমরা 2 জনেই খাই, তো এইগুলোই অনেক। তো এখানে আছে আধা কেজি খাসির মাংস, আর এখানে দেখো সাজির মধ্যে যা কিছু লাগে সব কিছু নিয়ে নিয়েছি। এখন ওই রান্নাঘরের মধ্যে গুটিসুটি হয়ে বসে ওখানে কাটাকাটি করছি, কারণ কি বলতো বাইরে একদমই যেতে ইচ্ছে করছে না, উঠানের মধ্যে এত হাওয়া বাইরে, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে। দেখো একদম চাদর মুড়ি টুড়ি দিয়ে আমি ওই ছোট্ট রান্নাঘরের মধ্যে বসে হচ্ছে কি তরকারিগুলো কেটে নিচ্ছি, ওই পেঁয়াজ রসুন যা কিছু লাগে সেগুলোই কেটে নিচ্ছি। অন্য কিছু আর রান্না করব না, শুধু মাংসের তরকারিটা রান্না করব আর ভাত করব। মাংস হলে আমাদের বাড়িতে আর কিচ্ছু লাগে না, দেবার বাবারও লাগে না, দেবারও লাগে না, মাংসের ঝোল আর ভাত হলেই অনেক। তো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আজকে হবে খাসির মাংসের ঝোল আর হচ্ছে ভাত, এইগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। যাই হোক বন্ধুরা, মানে কি বলতো, হ্যাপি নিউ ইয়ারের দিনে তো সবাই পিকনিক খায়, বা আগের দিনও 31শে ডিসেম্বর সবাই পিকনিক খায়। তো আজকে অনেক বড় একটা সুযোগ এসেছিলো পিকনিক খাওয়ার, কিন্তু সেটা আর হলো না। সত্যি কথা মনটা এতটাই খারাপ হয়ে গেছিলো না। তো সারাদিন তো ভালোই ছিল, বিকেলের দিকে দাদা ফোন করেছিল ওই বাড়ি থেকে, যে যেতে বলল, যে পিকনিক খাওয়ার, আজকে পিকনিক খাওয়া হবে, আমাদেরকে যেতে বলল। তো যে কোনো একটা বাহানায় কিন্তু মেয়েদের বাপের বাড়ি যেতে খুবই ভালো লাগে। এই ছোটো মোটো বাহানাই বলো বা বড় বাহানাই বলো, কোনো একটা যদি অনুষ্ঠান হয় বা কোনো একটা কিছু যদি ইস্যু পায়, তাহলে একদম ছোটো মেয়েরা বাপের বাড়ি। তো সত্যি কথা কি বলো তো, আমি সেই সুযোগটা পেয়েও আমি আর যেতে পারিনি। তো এত ঠান্ডা আজকে পড়েছে, আজকে হচ্ছে কি 1 জানুয়ারি, কালকে 2রা জানুয়ারি, কালকে থেকে দেবার স্কুল শুরু হবে। সেই জন্য এত ঠান্ডার মধ্যে যদি যাই, রাত্রেবেলা তো বেশি ঠান্ডা লাগে, এত ঠান্ডার মধ্যে যদি যাই আবার দেবার ঠান্ডা খেয়ে জ্বর চলে আসুক, তখন আর স্কুল যাওয়ার হবে না। গত বছর তো ওরকমই হয়েছিল, মানে এত ঠান্ডাও খেয়েছিল, এত জ্বর আর হচ্ছে কি সর্দি খায়, সেই জন্য গত বছর আর ওকে স্কুলে দেওয়াই হয়নি।
তো স্কুলটা দেওয়ার অনেকটা লেট হয়ে গেল, 5 বছরে ওকে এখন স্কুলে দিতে হচ্ছে। গত বছর অসুখের জন্য স্কুলে দেওয়া হয়নি। যাই হোক, মানে এত বড় একটা সুযোগ হাতের মধ্যে পেলাম, কিন্তু ওই ইচ্ছে থাকলেও করার কিচ্ছু নেই। ইচ্ছে তো ছিল যাওয়ার, কিন্তু আজকে এত ঠান্ডা পড়েছে আর ওরা ডেটটা আজকে ঠিক করে নিয়েছে। যাই হোক, পিকনিক খাওয়ার হলো না, বাপের বাড়ি আর যাওয়া হলো না। তো দেখো এখানে খাসির মাংস, যেহেতু তেল তো বেরোবেই, তো খাসির মাংসে এই যে কষানো এখনও চলছে, একদম ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দেবো ঝোলের জন্য। বেশি ঝোল করব না, আর আমাদের বাড়ির মাংসতে না এরকমই মশলাটা একটু বেশি হয়, মানে পাতলা মাংসের ঝোল আমরা খাই না, বেশিরভাগ ওই মানে মশলাটা বেশি করে দিই। মশলা বেশি করে দিয়ে একটু গাঢ় গাঢ় টাইপের হয়। তো এখানে কষানো চলছে, গন্ধ বেরিয়ে পড়েছে। তো দেবা আর গন্ধে চোটে থাকতে পারছে না, বলছে আমার খিদে লেগে গেছে, খিদে লেগে গেছে। তো দেখো এখন এই যে দেবার জন্য আমি একটু মাংস আর একটু কষানো হচ্ছে কি মশলা তুলে নিলাম, নিয়ে ওকে খাওয়ালাম। তো দেখো এদিকে আমার রান্নাটা একদম কমপ্লিট, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এই যে খাসির মাংসের ঝোল, লাল টকটকে হলেও বেশি একটা কিন্তু ঝাল হয়নি। আমি তরকারিতে বেশি একটা ঝাল দেই না। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেই, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে 1টা, কুয়াশা কমেনি, আজকে একদমই রোদ উঠবে না মনে হচ্ছে সারাদিনে। তো আজকে ধান একদম ওরকমই ঢাকা আছে। দেবার বাবাকে বলছি যে ধানগুলো তুলে রাখবো নাকি, এই শীতের মধ্যে ওখানে থাকলে না ধানগুলো মনে হচ্ছে কি নরম ছেড়ে দেবে, আরও বেশি নরম হয়ে যাবে। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনই খাওয়া দাওয়া করলাম একসঙ্গে সবাই। দেবা তো আগে খেয়ে নিয়েছিল, তো ও আবার খেলো, দেবার বাবা আর আমি এখনই খেলাম। খাওয়া দাওয়া করে এই দেখো কোথায় চলে এসেছি, এখানে গ্যাস লাইট নিয়ে এসে এখানে ভিডিও এডিট করছি বসে বসে। তো ভাবলাম বসে বসে তো ভিডিও এডিট করছি, তা একটু আগুন জ্বালিয়ে নেই, আগুন তাপাই। তো দেখো এখানে আগুন তাপাচ্ছি বসে বসে, কেউ নেই। তো আজকে ইচ্ছে ছিল পিকনিক খাওয়ার, যেহেতু হ্যাপি নিউ ইয়ার আজকে। তো কি বলো তো, আমাদের বাড়িটা এমন এক জায়গা, এখানে একটা 3টে বাড়ি আছে, আর পাশে আর বাড়ি নেই। আমাদের বাড়ি, আমার জায়ের বাড়ি আর আমার জ্যাঠার বাড়ি, জ্যাঠা শ্বশুরের বাড়ি। তো 3 বাড়ির মধ্যে লোকই নেই। তো আমাদের বাড়িতে আমার শ্বশুর শাশুড়িরা নিরামিষ খায়, শুধু আমি আর দেবার বাবা আমাদের বাড়ির মধ্যে। আর জায়ের বাড়িতে যা তো কাজে চলে যায় সারাদিনে, কোনো পাত্তাই থাকে না সারাদিনে, যা আর ভাসু। আর রিম্পা বাড়িতে থাকে, রিম্পাও চলে গেছে পিকনিক খেতে ওর পিসির বাড়ি। তো আর জেঠি শাশুড়ির বাড়িতে, জেঠি শাশুড়ি তো খায় পিকনিক, কিন্তু কি বলতো, জেঠি শাশুড়ি মেয়েরা এখানে থাকে, এই বাড়িতেই থাকে। তো ওই জেঠি শাশুড়ি মেয়ের আবার শাশুড়ি মারা গেছে, সেই জন্য ওরা বাড়ি চলে গেছে। তো ওরা যদি থাকতো, আজকে হচ্ছে কি শ্রাদ্ধ, তো জেঠি শাশুড়িরা গেল ওই মেয়ের বাড়িতে। তো আজকে হচ্ছে কি শ্রাদ্ধ শান্তি মানে বের হবে, তারপরে ওরা আসবে বাড়ি, এখানে আসবে, তারপরে আমরা পিকনিক খাবো। মানে আজকে যদি ওরা ভালো থাকতো, অসুস্থ না থাকতো, তাহলে পিকনিক খাওয়া যেত, খুবই ভালো হতো, মজা লাগতো। কিন্তু পিকনিক খাওয়ার মজাটাই আলাদা। যাই হোক, বাড়িতে কেউ নেই, ওই যাও আজকে গেল, মানে যাও আজকে জেঠি শাশুড়ির সঙ্গে ওই ননদের বাড়িতে গেল, শ্রাদ্ধ বাড়িতে। শ্রাদ্ধ শুরু হয়ে গেছে, কি ধোঁয়া উঠেছে। তো সেই জন্য আমি একা একা বসে বসে এখানে আগুন তাপাচ্ছি, ভিডিও রেডি করছি, ভয়েস দিচ্ছি এখানে বসে বসে। দেবার বাবা ঘরে ঠান্ডাতে। তো চলো দেখতে থাকো। এখানে আবার আমাদের মানে স্কুলের মাঠে আবার আমাদের বাড়ির পাশে খেলা হচ্ছে, ফুটবল না ব্যাট বল খেলা হচ্ছে, তারাই মাইকের এখানে গান টান বাজছে। বাবা কি ধোঁয়া, চলো দেখতে থাকো। দেখো এখানে আমার যা যদি থাকতো, এখন বসে বসে শলাগুলো পাকাতো, একসঙ্গে গল্প করতে পারতাম। দেখো শলা দিয়েছে, এগুলো দিয়ে রান্না করি। আর এখানে আগুন তাপাচ্ছি, এই যে কচুরি পানাগুলো তুলে রাখা হয়েছে এগুলোতে, আর এই যে ভুসিগুলো আছে ধানের, এগুলো দিয়ে আগুন জ্বালিয়ে নিয়েছি। কি ঠান্ডা, আগুন তাপালে মনে হয় শুধু বসে বসে একটু খোসাই এরকম করে। এই যে রাস্তা একদম ফাঁকা, কারণ কি বলতো, বেশি লোকজন নেই, কারণ হচ্ছে এই ঠান্ডার জন্য কেউ নেই। একা একাই বসে বসে আগুন তাপাচ্ছি। তারপর দেখো দেবা আর দেবার বাবা চলে আসলো হচ্ছে কি আমার এখানে আগুন তাপানোর জন্য। এই জায়গাটা মানে প্রচণ্ড পরিমাণে হাওয়া, তবু আগুন তাপাচ্ছি, সেই জন্য ভালো লাগছে। তো বাড়ি চলে আসলাম। এদিকে দেখো কতগুলো বস্তা ধান মানে প্যাকিং করা হয়েছে, কারণ কি বলতো, এই ধানগুলো আমরা ওই যে পেয়েছিলাম, কি বলতো, ওই যে আমাদের জমিতে যারা যারা ধান চাষ করেছিল অর্ধেক ভাগ দিয়েছিল এখান থেকে। এই দেখো এখানে 28টা বস্তা আছে, মানে 28 মনের মতো ধান আমরা পেয়েছি। এই ধানগুলো সব বিক্রি করে দেওয়া হবে। তো ধানগুলো রাখারও জায়গা নেই, ঘরের মধ্যে মেঝেতে ছিল, তাই বিক্রি করে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে 2:30, কি বাতাস, কি ঠান্ডা। তো ভুলুকে দেখতে আসলাম ঠান্ডাতে কেমন আছে, কোকড়া লাগছে নাকি। ভুলু এখন ঘাস খাওয়া শিখে গেছে, বাড়িতে থাকে না। ইস কি ঠান্ডা ভুলু, কি কি ঠান্ডা,
এই দেখো ভুলু একদম ফেঁকে গেছে, পেট ভরাই দিছে ঘাস খেতে খেতে। এই যে ভুলু আর ভুলুর মা খেয়েছে, গাছের বাগানের মধ্যে বাঁধলাম, এখানে খাওয়া হাওয়া, ভুলু একদম কোকড়া লাগছে। তো বন্ধুরা একেবারে চলে আসলাম রাত্রিবেলা। এখন দেখো ভাত বসিয়ে নিয়েছি। তো ভুলুদেরকে দেখানোর পর আর কোনো ভিডিও করিনি, কারণ কি বলো তো, মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। দাদা ফোন করলো যে নতুন বছর উপলক্ষে পিকনিক খাওয়াবে, তবু যেতে পারলাম না, সেজন্য না মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো। চুপচাপ ঘরের মধ্যে বসে আছে। তখন রাতে রান্নাবান্না করছি, ওই মাংসের তরকারি আছে আর শুধু গরম গরম ভাত করছি। তো রাতের খাওয়া দাওয়া শেষ, দেখো রান্নাঘরটা এলোমেলো হয়ে আছে। এই ঠান্ডার মধ্যে সব বাসন কোসন মেজে নিয়ে আসলাম, মেজে নিয়ে এসে বাসনগুলো এখন গুছিয়ে রেখে দেবো। কারণ কি কালকে থেকে দেবার স্কুল আছে, সকালবেলা উঠে যদি এত বাসন কোসন মাজি, ওদিকে আমার অনেকটা সময় পার হয়ে যাবে। সেই জন্য রাত্রেবেলায় বাসন কোসন মেজে এখন ভালো করে গুছিয়ে রাখছি, রান্নাঘরটা পরিষ্কার করে তারপর ঘুমাতে যাব। তো সকালবেলা উঠে শুধু রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দিলেই হয়ে যাবে। কয়েকদিন ধরে এরকমই করছি, মানে কী বলতো, রাত্রেবেলায় রান্নাঘরটা পরিষ্কার করে রাখি, তাহলে সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠলেও বেশি একটা চাপ হয় না কাজের। আর রান্নাঘর এলোমেলো থাকলে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে লাগে। তো দেখো সবগুলো বাসন জল ঝরিয়ে ওই গামলাটার মধ্যে রেখে দিচ্ছি। গামলাটার মধ্যে রেখে দিয়ে তারপর আমার একটা পুরানো নাইটি আছে, সেটা দিয়ে ভালো করে ঢেকে তারপরে হচ্ছে কি বেঁধে রাখবো, যাতে কি আরশোলা বা ইঁদুর টিঁদুর কিচ্ছু না আসে, বাসনের উপর না ওঠে। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে কি বাসন কুসন করে তারপরে ওই স্ল্যাবটা ভালো করে মুছে নেবো, মানে গ্যাসের সেটা মুছে টুছে নিয়ে রাত্রেবেলা ভাত রান্না করেছি, ওখান থেকে অল্প একটু ভাতের মার বেরোছে। বেশি ভাত রান্না করিনি, সকালবেলার ভাত ছিল, আর 1 পোয়া চালের মতো ভাত রান্না করেছি, তারই একটু হচ্ছে কি ভাতের মার রয়েছে। ওই ভাতের মারগুলো এখন নিয়ে যাব টেপি আর ভুলুকে খাওয়ানোর জন্য। একটু গরম গরম আছে তো, সারাদিন ওদেরকে জল খাওয়ানো হয়নি, সেজন্য গরম গরম ভাতের মার ওদেরকে একটু দিয়ে দিচ্ছি। টেপি সবগুলো ভাতের মার খেয়ে নিয়েছিল, মানে সারাদিনে জল খাওয়া হয়নি, আর ঠান্ডা ছিল, ঠান্ডার চোটে জল খেতে পারিনি, সকালবেলা গরম জল দিয়েছিলাম খাইনি। তো এখন এই যে গরম ভাতের মারটা একটু লবণ ছিটে দিয়ে দিচ্ছি, সবগুলো খেয়ে নিয়েছে। দেখো কি সুন্দর করে ভুলু ওর মার সঙ্গে শুয়ে আছে, যে খড় দিয়েছি খড়ের মধ্যে শুয়ে আছে। তো এই ঠান্ডার মধ্যে খড় বেশি করে দিতে লাগে, তাহলে ওদের ঠান্ডাটা একটু কিন্তু কম লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য এখানেই টাটা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে, নতুন আরেকটি সুন্দর দিনে। তো আজকের জন্য এখানেই টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি।